আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী গো, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা দুনিয়ার কোনো মানব জাতি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে পাঠাইছে, আমরা ফেরেশতা। আপনি 3 দিন ধরে খান না, আপনাকে খাওয়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সিনি ইব্রাহিম নবী এমনি ইব্রাহিম খলিলুল্লাহ হইছে না, ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তিনি আল্লাহর খলিল এমনি হইছে না। অনেক পরীক্ষা দিয়েছে আল্লাহ, অনেক পরীক্ষা নিয়েছে। এই প্রত্যেকটা পরীক্ষাতে পাস হইয়া আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ঈমানি পরীক্ষা নিয়েছে। তার 80 বছরের ঊর্ধ্ব, 86 বছরে আল্লাহ ওনাকে সন্তান দিয়েছিল, ইসমাইল যাবিহুল্লাহ। এই সন্তানকেও আল্লাহর হুকুমে নির্বাসিত করতে হয়েছে। ও আমার ভাই, ওনারা আল্লাহর পরীক্ষাতে ফাঁস হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর জোরে হন। والذين آمنوا أشد حبا لله আলহামদুলিল্লাহ। বাকাইল যুববৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 15তম বার্ষিক পবিত্র তাফসীর কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সমগ্র আরব জাহান ভ্রমণকারী, আপনাদের বাকালের কৃতি সন্তান, বাকালের গৌরব আলহাজ হজরত মৌলানা শফিকুল ইসলাম আফসারি সাহেব দামাত বরকাতুহুম, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই নুরানি মজলিসে জান্নাতি টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু আসতে কয়েন, মহিলারা শুনবো তো। আপনারা আমার শ্রদ্ধাভাজন, আমি আপনাদের এলাকার কিছুদিন ইমামতি করছি, আমি আপনাদের এলাকার, আপনারাও আমার এলাকার, কথা কোন ঠিক কিনা? তো মাজলিসের আদব রক্ষার্থে, কোরআনের মহাব্বতে আপনাদের একটু কষ্ট দিব। এই যে সামনে জায়গাটা খালি, আপনারা পিছনে বসে আছেন, আমার পরেও আমাদের নাজমুল হাসান সিদ্দিকী সাহেব বয়ান করবেন। আপনারা মুরব্বীরা একটু কষ্ট হলেও একটু কষ্ট করে একটু জান্নাতের বাগান, কোরআনের মহাব্বতে একটু সামনে জায়গাটা জমে বসে একটু জিকির পড়ি, লা ইলাহা, জিকিরের ফাঁকে সামনে আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। আরো গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলিম ফিকিরি উকবা কর, পিছলি সব মে উঠা কর, পেশ মৌলা সিজদা কর, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু।
এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পড়েন না, গুনাহ করে কাটাইলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সবাই আসবে ইনশাল্লাহ। যারা গেছে তারা হয়তো জরুরতের জন্য গেছে, কারণ আজকের মাহফিল তো এখানেই শেষ নয়, আমার পরও কি আছে, বক্তা আছে। তো যাই হোক, আমি প্রথমে শুকরিয়া আদায় করি কর্তৃপক্ষকে, যারা আমাকে কোরআন এবং হাদিসের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুক, আমিন বলেন। আর জোরে কোন আমিন। আমি আপনাদের খেদমতে 30তম সিপারার সূরাতুন নাজিআতের শেষ দিক থেকে এখানে আয়াত তেলাওয়াত করছি। এমন একটি আয়াত, যেই আয়াতগুলোর মধ্যে জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোন আমার আগে যে আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব হুজুর ঈমানের কথা বলে গেছে, ওনার আলোচনার সূত্র ধরেই আমি কিছু কথা বলবো ইনশা। বলেন ইনশা। আমার ভাইরা, জান্নাত হলো চির সুখের জায়গা। এই জান্নাত কাকে বলে? যে মুমিন, যারা আল্লাহর নেককার বান্দা, দুনিয়াতে ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী একটা পুরস্কার এবং একটা ঘর দিবে। এটা হলো জান্নাত, চিরস্থায়ী সুখের জায়গা। কথা কোন ঠিক না? আরো যারা কোন ঠিক কিনা? জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। জান্নাত এটা হলো সুখের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার এবং জান্নাতে কারা যাবে, এই জান্নাতের আলোচনা বিশাল, বিত্তাফসির অনেক লম্বা। মজুরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন শরীফের, এই কোরআন শরীফের 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে জান্নাত জাহান্নামের ওয়াজ করছে। সুবহানাল্লাহ। বাদ্যে কয়েন 1000 আয়াত। আমি যদি কোরআনের আয়াত তেলাওয়াত করি, এই আয়াত তেলাওয়াত করলেও আজকে 2-3 ঘন্টায় শেষ হইতে না। যা কিছু বলবো এটা স্যাম্বল। জোরে কোন কি? আর জোরে কোন না? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, حدائق وأعنابا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জান্নাত, জান্নাতে কে যাবে? বলে এই জান্নাতে যাওয়ার ফুজি কি? জান্নাতে যাওয়ার ফুজি হলো ঈমান আর আমল। ই আল্লাহ, আপনারা জিন্দা না মুর্দা? আর জোরে কর না। জান্নাতে যাওয়ার ফুজি কি? আরো জোরে। ঈমান না থাকলে, শুধু আমল থাকলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমল ছাড়া আল্লাহ না করুক, ঈমান থাকলে একদিন আগে পরে ফিডা মুড়া খাইয়া হইবনি। আরো জোরে কর। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك لهم جنات النعيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, উলাইকা লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত 8টা, জান্নাত কয়টা? আর জাহান্নাম 7টা। জাহান্নাম 8টা জান্নাত। এখানে একটা সিহন কথা আছে। এটা কিটা? আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা জান্নাতি হোক। একটু জোরে কর না। কিভাবে? আমরা যে আজকে এই তাফসীর মাহফিলে আসছি, একটু বুঝাবার জন্য বলতেছি, আমাদের বড় লস হয়ে গেছে। বলেন, লস হয়েছে না লাভ হয়েছে? আর যারা এখনো রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, ওই এলাকার হুজুর আর কি ওয়াজ করলি করবো, আসেনি? আর জোরে এখন আমার ভাইরা, এই যে মাহফিলে আমরা বসে রয়েছি, কোন সুদে আল্লাহ পাক এই উসিলায় এখানে কোরআনের মহাব্বতে যে আমরা আসছি, কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ পাক এই উসিলায় আমাদের অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। এটা জুড়ে আমরা যখন আখিরি মোনাজাত দিয়ে যাব, আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত সগীরা এবং কবিরা সব গুনাহ মাফ করে দিবে। আমরা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। যদি আজকে আমরা মারাও যাই, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমরা শাহাদতের মৃত্যু লাভ করব। এই আয়া বুঝি না, সবাই আসবো। এ ভাই, আপনার সামনে জায়গার মধ্যে বসছেন কোন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক চান আল্লাহর বান্দারা জান্নাতে যাক, আমরাও চাই, ঠিক নেই? আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনানোর পরে নেক আমল যারা করবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। আমার আল্লাহ কি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করছে? মেম্বার সাহেব, আপনারা করছেননি? আমরা তো নির্বাচন যখন গোনায় আসে, আমরা কত রকমের ওয়াদা দেই না? আপনাদের বাকাইল মনে নাই? আমরা মধুসপুর আছি, কি ওয়াদা? যে হুজুর যদি নির্বাচিত হতে পারি, যদি ফাঁস হইতে পারি, ও করে মজলিসপুর আফসার হুজুরের বাড়ির রাস্তা থেকে দইরা এমনি কোন একটা সাদেক ভাইয়ের বাড়িতে গিয়া দারমা উঠটা করে আপনার গোটটার সামনে যে রাস্তাটা গেছে, এটা একবারে সৈন্য দিয়ে বান্ধা দেব না? রজুরে কোন কইনি ভাই, ফাঁস হওয়ার পরে ফোনটা যে বন্ধ করে, এর আর সপ্তাহ 1 মাস ধরে ওর খুঁজে পাওয়া যায় না। আপনারা মেম্বার সাহেব বালা আজুরে ঘন, ঠিক কিনা? আমরা অনেক সময় ওয়াজ বসলে, ওয়াজ যখন করি, নেতারা এমন কথা কয়, আল্লাহ জুমন লাগে, যে ওয়াদা করে আসমান থেকে স্বর্ণ ফালাইলেও এই ওয়াদা ফোরা করতো পারতো না। নির্বাচিত হওয়ার পরে আমরা বলি, কেউ আমরা যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা ফোরা করতে পারবেন নি? হুজুরা আপনারা বুঝতেন না। আমরা বলে, আমি কই বুঝতাম না কি লিখে? আমরা হাজার হাজার মানুষ সামনে ওয়াজ করে বুঝাই, বুঝাইলে তো বুঝি। কই সিয়াসি ওয়াদা হে, এটা হলো রাজনৈতিক ওয়াদা। ফাঁস হলে একটা ওয়াদাই করন কর না। কিন্তু আমার আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করছে? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কয়, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ কোনদিন ওয়াদার খেলাফ করি। ওয়াদার খেলাফ করলে, কথা দিয়ে কথা না রাখলে সমাজে তার সম্মান থাকে না, ইজ্জত থাকে না, ঠিক না বেটি? তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না, দাম থাকে না। এই কথা বোঝাবার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব লুকমান হাকিমের ঘটনার দিকে। আল্লাহ একজন বলেছিল, লুকমান হাকিম, যার নামে আল্লাহ একটা সূরাও নাজিল করছে। না,
এমনকি আয়াতের মধ্যে তার কথা আছে, লুকমান হাকিম তিনি নবীও না সাহাবীও না, এমন ব্যক্তিকে যার নামে আল্লাহ সূরা নাযিল করলো, আয়াতের মধ্যে তার কথা আছে, যেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদির কথা কোরআনের মধ্যে নাই, যার নাম নাই, উমর ফারুকের নাম কোরআনের মধ্যে নাই, উসমানের নাম কোরআনের মধ্যে নাই, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এদের নাম নাই, কিন্তু কথা আছে। আল্লাহ রাসূলের কন্যা মাত্র একজন সাহাবীর নাম আছে, ফালাম্মা কাযা যায়েদুন ওয়াতারা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথা কোরআন শরীফে আছে। লুকমান হাকিম তিনি একদিন আমার মতোই ওয়াজ করতেছে, আর হাজার হাজার শ্রোতা আওয়াজ শুনতেছে। তখন এক শ্রোতা একদিন দাঁড়ায় বলতেছে, লুকমান হাকিম, একটা কথা বলতে চাই। লুকমান হাকিম গো, ছোটবেলা যখন আমি রাখালগিরি করতাম, আপনার মতোই আমার একজন সাথী ছিল, নাম ছিল লুকমান, যার ফেট মুড়া, খাটো, টুটগুলা রেলার মতন ভাড়া ভাড়া। এখন এবারে এমন বড় হইছে, এত সম্মান ভালো হইছে, এখন আপনিও সেই লোক কিনা আমি কেমনে কইতাম। তারপরে আমার মধ্যে যে একটা কুটকুটে আরম্ভ হয়েছে, না কয়াও না কয়াও পারি না। তখন তিনি বলেন, এ ভাই, আমি সেই লুকমান হাকিম যে আল্লাহ পাক আমাকে আজকে এত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলল, বেড়ারে, তুমিও কি চাও সমাজের মধ্যে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাক, মানুষ তোমার ইজ্জত করুক, মানুষ তোমাকে সম্মান করুক? আপনারা চাইতেন নেই মানুষ আপনাদের ইজ্জত করুক? আপনারা চাইতেন না? কারণ ভাই চাইবেননি, কারণ সবাই চায় আমি ইজ্জতওয়ালা হই, আমার মানুষ সম্মান দেখ। কিন্তু আমি যে লুকমান হাকিম যে আজকে ইজ্জত সম্মান অর্জন করছি, ও ভাই, তুমিও যদি এই ইজ্জত সম্মান অর্জন করতে চাও, তাহলে 9টা গুণ লাগবে। কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর গুণ হলো, হ্যাঁ ভাই, তুমিও যদি আমার মতন ইজ্জতওয়ালা হতে চাও, সম্মানিত হতে চাও, সম্মান অর্জন করতে চাও, এরে ভাই, 1 নম্বর গুণ হলো মিথ্যা কথা বলতে পারবা না। কি? মিথ্যা কথা বলতে পারবা না, মিথ্যা পরিহার করো। আমরা মিথ্যা কথা কইনি, আরো জোরে কর না। আমরা তো এমন মুসলমান, বৈশা বলি এক কথা, দাঁড়ায়া বলি আরেক কথা। 1 কাপ গরম চা খাওয়াই তারলে কোনো মতে কমপক্ষে 5টা মিশা কথা কইলেন, ঠিক না বেটি? আর মিথ্যা কথা বলার সময় এমন ভাবে মজা লাগায়া ক, জুমন বুঝা যা মুহ মুদুমাই কামছে। আর জোরে কর না। মিথ্যা হলো সমস্ত ধ্বংসের মূল। আসিদকু ইউনদি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা তো মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, সত্য মানুষকে সম্মানিত করে তাকে আযাব থেকে মুক্তি দেয়। জোরে কোন ঠিক কিনা? কি আমার নবীজি কোনদিন মিথ্যা কথা কইছে? আর জোরে কোন। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী জীবনও মিথ্যা কথা বলে নাই, জীবনও মিথ্যা কথা বলে নাই, ওয়াদার খেলাপ করে নাই, আমানত রক্ষা করেছে, যার জন্য বেঈমান কাফেররা বলছে আল আমিন। এটা জোরে কোন না। 2 নম্বর হলো, হ্যাঁ ভাই, তুমিও যদি আমার মতন সম্মান অর্জন করতে চাও, 2 নম্বর হলো আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের রে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। সুবহানাল্লাহ।
যার মধ্যে আমানতদারি নাই, আমানতের অনেক অর্থ। আল্লাহ পাক যে আমাদেরকে 3.5 হাত এই বডি দিছে, এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত। সুবহানাল্লাহ। এই হাত আমানত, এই পা আমানত, এই জবান আমানত, এই চক্ষু আমানত, এই দেহ আমানত। কথা কোন ঠিক কিনা? আমানতের আরেকটা ব্যাখ্যা হলো এই দিন, এই ধর্ম, এই কোরআন আমানত। এই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার একটা কথা বলে যে মেম্বার সাহেব, যে এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম, আপনি যদি কথাটা ফাঁস করেন, এটাও আমানতের খেয়ানতের শামিল। ঠিক না বেটি? তবে যদি কোনো মহিলার কাছে কোনো কথা কন, যে আপনার বউর কাছেও কথা বলে যে গো এই কথাটা তোমার কাছে এটা কথা কইতাম, যেটা কিন্তু কারো কাছে কয়ও না। আপনি বাড়িতে কথাটা কওয়ার আগে, বাজারে যাওয়ার আগেও দেখবেন পুরা এলাকার মধ্যে ফাঁস। আর জোরে কোন ঠিক নেই? কারণ মহিলারা কখনো ফেরো কথা রাখতে পারেন। এই জন্য আমরা আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়াদা দিলে, কাউকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবা। যদি কাউকে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো, তাহলে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে, তোমার ইজ্জত সম্মান সমাজের মাঝে বেড়ে যাবে, মানুষ তোমাকে ইজ্জত সম্মান করবে। যদি ওয়াদা দিয়ে ওয়াদা না রাখো, মানুষকে বহের কথা মধ্যে মিল নাই, ওয়াদা ঠিক নাই। আপনি এমন ওয়াদা কেন করবেন যে ওয়াদা রক্ষা করতে পারবেন? সে ওয়াদাই করবেন যে ওয়াদা আপনি রক্ষা করতে পারবেন। কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা আহদা লাহু, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির ঈমান নাই, ওটা সে কামেল ঈমানদার না, যে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। আমাদের কষ্ট হইতেছে, ওয়াজ হইবনি, আরে ওয়াজ হইবনি ইনশাআল্লাহ। আমার ভাইরা, লুকমান হাকিম বলে, হ্যাঁ ভাই, তুমি যদি আমার মতো সমাজের মধ্যে সম্মান অর্জন করতে চাও, রে ভাই, 5 নম্বর গুণ হলো মেহমানের সম্মান করবা, মেহমানদারি করবা। সুবহানাল্লাহ। মেহমানকে কদর করবা, মেহমানকে সম্মান করবা, মেহমানদারি করবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের রে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা শুনো, যে ব্যক্তি পরকাল এবং আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানের সম্মান করে। সুবহানাল্লাহ। যেই ঘরে মেহমান আসে, মনে করতে হবে আপনার প্রতি আল্লাহর খাস দয়া আছে। আর যখন না, আমরা সমাজের কিছু লোক আছে, মেহমান দেখলে দরজা লাগাবে জায়গা, ঠিক নেই ভাই কথাটা? অথচ মেহমান আসে তার রিজিক নিয়া, আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন, কারো রিজিক কেউ খাইতে পারে না। আই বেরাদর মেহমারানে কেদার, আই বেরাদর মেহমারানে কেদার, গাছতে মেহমা আজ আতায়ে কার দেগার। যদি কারো বাড়িতে মেহমান আসে, ওই মেহমানকে আপনার সাধ্য অনুযায়ী কদর করেন, মেহমানদারি করেন। মেহমান যতদিন থাকলো, ওই মেহমানের আসার কারণে আপনি মেজবান হয়ে যে তারে কদর করলেন, মেহমানদারি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আর জোরে কন্যা। এই জন্য মাসআলা হলো, প্রথম দিন সাধ্য চেয়ে যতটুক চেষ্টা করা, একটু ভালো মেহমানদারি করা। এরপরে কমপক্ষে 3 দিন যে মেহমান আপনার বাড়িতে আসছে, তাকে আপনার ওয়াসাআত অনুযায়ী তাকে মেহমানদারি করা। তাহলে মেহমানদারি করা এটা কি? নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে
ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি কথা ঘটনা আসছে, কইতাম নি? আর জোরে বলেন, কইতাম নি? ওয়াতলু আলাইহিম নাবা যায়ফ ইব্রাহিম, স্মরণ করো তখন নবীজি আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন জয়ফ মানে মেহমান, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানের কথা। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু মেহমানদারকে সম্মান করত, মেহমানদারি করত। একদিন তিনি মেহমান পায় না, মেহমান তরফ তিনি খাবার গ্রহণ করে না। মেহমানকে তালাশ করার জন্য রাস্তায় নেমে গেল, মেহমানকে তালাশ করতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, মেহমান পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 12 জন ফেরেশতা পাঠাইছে। জোরে খনা, কজন ফেরেশতা? আল্লাহ কো, ও ফেরেশতারা, তোমরা আমার খলিল ইব্রাহিম রে খাওয়ায়া যাইবা আর কওমে লুতকে ধ্বংস করবা, কারণ আমার খলিল ইব্রাহিম মেহমান পায় না বিদায় অদ্য 3 দিন ধরে সে খায় না। জোরে খনা। তিনি রাস্তায় দাঁড়ায় রয়েছে, মেহমান দিকা বড় খুশি হয়েছে, আপনারা আসুন আসুন আসুন, বাড়িতে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি সারা আলাইহিস সালাম খাবার ফাগাইয়া দিছে। খাবার যখন সামনে আসছে, ইব্রাহিম নবী তো 3 দিন ধরে উপবাস, খায় না, তো সামনে যখন খাবার আসছে, খাবার গ্রহণ করতেছে, খাবার খাইতেছে। আর ফেরেশতারা তো এদের তো খাওয়ার কোনো দরকার পড়ে না, খাবার খায় না, তারা তো ফেরেশতা। এদিক দিয়া সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার অন্তরাল থেকে দাঁড়ায়া কো, ও স্বামী, আপনার মেহমান দি খায় না, ব্যাপার কি? সুবহানাল্লাহ। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম কো, হ্যাঁ আপনার খান না কেন? তরকারি জাল হইছে, লবণ বেশি হইছে নাকি তা? তখন ফেরেশতারা মনে মনে ভাবলো, এখন যদি আমরা আসল পরিচয় না দেই তাহলে ইব্রাহিম নবী কষ্ট পাইব। আর যেহেতু তিনি খাবার খায়া লাইছে, হ্যাঁ, আর আমরা আসল পরিচয় গোপন রাখার দরকার নাই। এবার বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী গো, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা দুনিয়ার কোনো মানব জাতি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে পাঠাইছে, আমরা ফেরেশতা। আপনি 3 দিন ধরে খান না, আপনাকে খাওয়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সিনি ইব্রাহিম নবী এমনি ইব্রাহিম খলিলুল্লাহ হইছে না, ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা, তিনি আল্লাহর খলিল এমনি হইছে না। অনেক পরীক্ষা দিয়েছে আল্লাহ, অনেক পরীক্ষা নিয়েছে। এই প্রত্যেকটা পরীক্ষাতে পাস হইয়া আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ঈমানি পরীক্ষা নিয়েছে। তার 80 বছরের ঊর্ধ্ব, 86 বছরে আল্লাহ ওনাকে সন্তান দিয়েছিল, ইসমাইল যাবিহুল্লাহ। এই সন্তানকেও আল্লাহর হুকুমে নির্বাসিত করতে হয়েছে। ও আমার ভাই, ওনারা আল্লাহর পরীক্ষাতে ফাঁস হয়েছে, কথা কোন ঠিক কিনা? আনাজুরে হন। والذين آمنوا أشد حبا لله এবার আমি জানতে চাই গো, জান্নাতে যাওয়ার মন কার কার চাই? হাত তুলে আল্লাহ দেখা। তাকবীর দেন, নারে তাকবীর। দিন ইসলাম, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মদ জুয়া যেখানে, এ মারামারি যেখানে, এ নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ হইব নি? আরে ওয়াজ হইব কতক্ষণ? সারা রাত, সারা রাত ওয়াজ করতাম না, আমার বস বই রয়েছে, ঠিক না বেটি কন? আমার ভাইরা, আল্লাহ নবী
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লামা আমিনুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনের মধ্যে হাদিস আনতে উম্মতেরা আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাবা না দি কো হাজার উম্মত যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে স্তর বাই স্তর হবে। কারণ যার ঈমান বেশি মজবুত, যার আমল ভালো, যেমন প্রথমে নবীগণ, নবী রাসূলগণ, তারপরে সাহাবীগণ, তারপরে সুহাদাগণ, তারপরে সিদ্দিকগণ, তারপরে আমাদের আফসার হুজুরের মতন উলামা একরামগণ। কথাগণ ঠিক কিনা? আর জনগণ ঠিক কিনা? এ মিয়া হুজুর হাতে মহাব্বত রাখবেন, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার ঠিক ঠিক কথাটা। আল মারউ মা মান আহাব্বা। যদি আমি আলেমদেরকে মহাব্বত করি তাহলে হাসর দিনও আলেমরা আমাকে বলবে কেউ যাও তুমি না, ঠিক না বেটি কোন আমার এখন জিকির পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। তাহলে জান্নাতে যাওয়ার ফুজি হইল ঈমান এবং আমল। বলেন আজকের সবক কি? জান্নাতে যাওয়ার ফুজি ঈমান এবং আমল। ঈমান আমল না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। নবীর স্ত্রী হইল, নবীর ঘরে জন্ম হইল, যাবে না কেন? জান্নাতে যাওয়ার শর্ত হইল ঈমান এবং فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা কামনা রাখে, যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহ তাআলা বলেন ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহ তাআলা বলেন নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে জান্নাতের কিছু কথা বললাম। আমি আগে বলছি জান্নাত জাহান্নাম সম্পর্কে 2000 আয়াত আল্লাহ নাযিল করছে। আয়াত শুরু তেলাওয়াত করলে এক রাতে শেষ হতো না। আল্লাহ আমাদের মানার আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ এখন